ভবিষ্যতের যুদ্ধ গোলাবারুদ আর মিসাইলে হবে না, হবে লেজার অস্ত্রের মাধ্যমে। এই লেজার শক্তি এতটাই ভয়ঙ্কর যে এটা যদি কোনো 10তলা বিল্ডিংয়ের ওপর পড়ে, সাথে সাথে সেটি দুটুকরো হয়ে যাবে। এমনকি এই আলো এতটাই প্রখর যে সরাসরি কেউ তাকালে অন্ধ হয়ে যাবে। এটা এতটাই শক্তিশালী এবং ভয়ঙ্কর হওয়ার কারণে এই লেজার সিস্টেমগুলো বসানো হচ্ছে সমুদ্রে দাপিয়ে বেড়ানো যুদ্ধজাহাজ এবং বিশাল সব রণতরীতে। ভিডিওতে এগুলো ছোট দেখালেও বাস্তবে এগুলোর আকার প্রায় একটি বাসের সমান। এই লেজার অস্ত্রের মাধ্যমে শত্রুর বিমান, হেলিকপ্টার, এমনকি ড্রোন মুহূর্তের মধ্যেই আকাশে ঝলসে যায়। এসব লেজার সিস্টেমের শক্তি এতটাই প্রবল যে আকাশে থাকা বিশাল ধাতব বিমানকে কয়েক সেকেন্ডের মধ্যেই গলিয়ে ফেলতে পারে। শুধু সমুদ্রের জাহাজ নয়, প্রাণঘাতী মিসাইল বহনকারী বিমান, হেলিকপ্টার এবং আধুনিক ড্রোনগুলোতেও এই লেজার সিস্টেম বসানো হচ্ছে। তারা দূর থেকে শত্রুর অবস্থান চিহ্নিত করে কোনো বিস্ফোরণ ছাড়াই এই অস্ত্রের মাধ্যমে শত্রুর অবস্থান তৎক্ষণাৎ পুড়িয়ে ঝলসে দিতে সক্ষম। এছাড়াও লেজার অস্ত্রের ভয়ঙ্কর ছোঁয়া এখন নেমে এসেছে মাটিতেও। যুদ্ধ ট্যাঙ্ক, সাজোয়া যান এবং বিশেষভাবে তৈরি সামরিক গাড়িগুলোর ওপর বসানো হচ্ছে এই মারণ লেজার ক্যানন। চলমান অবস্থাতেও এগুলো মুহূর্তেই শত্রুপক্ষের যানবাহন বা ট্যাঙ্ককে পুড়িয়ে গলিয়ে ফেলতে সক্ষম। ইরানের ময়দানে নামল শতাধিক রোবট সেনা। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে ইরানকে শতাধিক রোবট পাঠিয়েছে রাশিয়া। এসব রোবট এতটাই ভয়ঙ্কর যে এরা একাই 100 সেনার সমান, কারণ এরা কখনো ক্লান্ত হয় না। এরা নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে, নিজে থেকেই গুলি চালাতে পারে, এমনকি নিজে থেকেই আক্রমণ করতে পারে। এই সব রোবটের অস্ত্র বহন ক্ষমতাও অসাধারণ। গোপনে হামলার পাশাপাশি টার্গেটে নির্ভুল আক্রমণে অত্যন্ত কার্যকর এসব রোবট। এগুলোর মধ্যে বেশিরভাগ রোবট নেকড়ের আদলে তৈরি। এদের ওজন প্রায় 70 কেজি। শত্রুপক্ষের সাথে সরাসরি লড়াইয়ের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে এসব নেকড়ে রোবটগুলোকে। এরা শত্রুপক্ষের অবস্থান, তথ্য সংগ্রহ করে টার্গেটে নির্ভুলভাবে আক্রমণ করতে পারে। এদের রয়েছে স্বাধীনভাবে চলাফেরা, খাড়া পর্বত বেয়ে ওপরে ওঠা এবং সামনে থাকা যে কোনো বাধা অতিক্রম করার সক্ষমতা। ফলে আগে যেখানে 100 জন সেনার প্রয়োজন হতো কোনো মিশন কমপ্লিট করতে, সেখানে এখন 10টা রোবট পাঠিয়েই সেই মিশন কমপ্লিট করা যাবে। এটা এমন একটা প্রযুক্তি যা একাই পুরো আকাশ ব্যবস্থাকে নিস্তব্ধ করে দিতে পারে। এটা কোনো ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নয়, তবে এর ক্ষমতা শত্রুর বিধ্বংসী সব ড্রোনকে মাটিতে আছড়ে ফেলা। ছোট ড্রোন, মাঝারি ড্রোন, বড় ড্রোন, এমনকি বিমান আকৃতির ড্রোনগুলোকেও মুহূর্তেই অকেজো করে দিতে পারে। এটি কয়েক সেকেন্ডের ভেতরেই কয়েকশো ড্রোনকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনতে সক্ষম। এর লেন্স কয়েকশো মিটার থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত। যখন কোনো ড্রোন এই রেঞ্জে প্রবেশ করে, তখন এর সেন্সর ড্রোনের কন্ট্রোল সিগন্যালকে বিঘ্ন করে মাটিতে আছড়ে ফেলে। এটা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কিন্তু সবচেয়ে কার্যকর যুদ্ধ প্রযুক্তিগুলোর মধ্যে একটি। এর নাম V-22 অস্প্রে। মার্কিন সামরিক বাহিনীর এটা এমন এক যুদ্ধযান যেটি গতির দিক থেকে বিমান আর কৌশলের দিক থেকে হেলিকপ্টার। এতে ব্যবহার হয়েছে দুটি দানবীয় T-406 টার্বোশ্যাফট ইঞ্জিন, যার ফলে এটা হেলিকপ্টার এবং যুদ্ধবিমান দুটোর চরিত্রই ধারণ করে উঠতে পারে। এর ডিজাইন এমন এক ট্রান্সফর্মিং আর্কিটেকচার যা বিমান চালনার সব ধারণাকে ভেঙে দিয়েছে, কারণ এই বিমান তার ইঞ্জিনগুলোকে তার অক্ষের ওপর 90 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। এই বিমানটি এতটাই শক্তিশালী যে একসঙ্গে 25 জন সেনা এবং 9 টন যুদ্ধ সরঞ্জাম নিয়ে ঘন্টায় প্রায় 500 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। এটি ব্যবহার করা হয় বিশেষ মিশনে, উদ্ধার অভিযানে বা যুদ্ধক্ষেত্রে তৎক্ষণাৎভাবে সেনা ও অস্ত্র পাঠানোর জন্য। সংক্ষেপে, যুদ্ধক্ষেত্রে এটি শত্রুর নাকের ডগায় প্রয়োজনীয় সমস্ত সুবিধা নামিয়ে দিতে সক্ষম। পৃথিবীর আকাশে এক নতুন রাজার আগমন। এর গতি এতটাই বেশি যে এটা সাধারণ বিমানের সাথে টেক্কা দেয়। এর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার এর ডিজাইন। এর ডিজাইন সাধারণ যুদ্ধ হেলিকপ্টারের ডিজাইন থেকে একদম আলাদা। আমেরিকা এই হেলিকপ্টারটিকে তৈরি করেছে সিক্রেট মিশনগুলোতে দ্রুত অস্ত্র এবং সেনা পৌঁছানোর জন্য। এছাড়াও এই হেলিকপ্টার যুদ্ধের ময়দান থেকে আহত সেনাদের চোখের পলকে উদ্ধার করে রেস্কিউ করতে পারে। কারণ এই হেলিকপ্টারে ব্যবহার করা হয়েছে দুটি প্রোপেলার, যার ফলে এটা এমনভাবে মুভ করে যে অন্য হেলিকপ্টারের পক্ষে এভাবে মুভ করা একদমই সম্ভব নয়।